নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের এখানে কয়েকদিন তো টানা বৃষ্টি হচ্ছে, আর বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে ফুলের গাছগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। আর দেখুন কি সুন্দর কুঁড়ি ভর্তি হয়ে গেছে। আর এই ফুলগুলো সাদা রঙের, তো ফোটার পর দেখতেও বেশ ভালো লাগে। তো আজকে আমি আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে। একটা বাটিতে আমি 1 মুঠো সেদ্ধ চাল নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 2 মুঠো মুসুরের ডাল। আজকে আমি এক মুখরোচক রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাল ও মুসুরের ডালের সঙ্গে আমি 1 মুঠো খেসারির ডালও নিয়ে নিলাম। এই পর্যায়ে চাল ও ডাল বেশ কয়েকবার আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। চাল ও ডাল বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে চাল ও ডাল প্রায় 2 ঘন্টার মতো এইভাবে ভিজিয়ে রেখে দেব। আপনারা যারা গ্রামে থাকেন সবাই এই ফুলের নাম জানেন, তবে শহরে যারা থাকেন এই ফুল নাও চিনতে পারেন। বাড়ির গাছে বেশ কিছু কুমড়ো ফুল আজকে হয়েছিল, সেই ফুলগুলো তুলে এনেছি রান্নার জন্য। এবার আমি এই ফুলের মধ্যে অনেক সময় পোকা থাকে, সেই পোকাগুলোকে বেশ ভালো করে বেছে নেব আর ধুয়ে নেব। আর এদিকে দেখুন বৃষ্টি হওয়ার ফলে কিছু পল ছাতা হয়েছে, এই পল ছাতাগুলোও আজকে রান্নাতে দেব। তাই পল ছাতাগুলোকেও বেশ ভালো করে ধুয়ে নেব আর পল ছাতা থেকে কষ জল বার করে নেব। আর দেখুন আজকে বেশি বড় সাইজের পল ছাতা হয়নি, মোটামুটি ছোট ছোট পল ছাতাগুলো হয়েছে, তুলে এনেছি। এই পল ছাতাগুলো পচে যাওয়া পলখড়ের গাদাতে জন্মায়, আর এই পল ছাতা অনেক উপকারীও বটে। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন পল ছাতাগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর জল ঝরিয়ে নিয়েছি বেশ ভালো করে। আর এদিকে চাল ও ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এবার জল ঝরিয়ে চাল ও ডাল শিলনোড়াতে বেশ মসৃণ করে বেটে নেব। আর ডাল বেটে নিয়ে কিছু সময় পর আপনাদের সামনে ফিরে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু সময় পর চাল ও ডাল মসৃণ করে বেটে নিয়ে আপনাদের সামনে আবারও চলে এসেছি। আর এই ডাল বাটার বড়া খেতে কি যে ভালো লাগে আপনাদের বলে বোঝানো যাবে না। এবার এই ডাল বাটার মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ধুয়ে রাখা মাশরুম, এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কুমড়ো ফুল। আর কুমড়ো ফুলের এই অংশগুলো অনেকে খায় না, তবে আমি কুমড়ো ফুলের এই অংশগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই অংশগুলো ভাজার পর খেতে বেশ ভালো লাগে, কচকচ করে, তাই আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। আপনারা বেশি পরিমাণে ঝাল খেতে চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বড়া ভাজার স্বাদটা যাতে ভালো হয় তার জন্য দিয়ে দিলাম সামান্য কিছুটা আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে বাটা। ডাল বেটে এইভাবে বড়া তৈরি করলে কালো জিরে দিলে, কালো জিরে ভাজার পর মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে আর স্বাদও বেশ ভালো হয়। তাই আমি একটু বেশি পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। আর কালো জিরে দেওয়ার পর সব কিছু বেশ ভালোভাবে আমি মাখিয়ে দেব। ভেজানো ডাল বেটেছি, আর মাশরুমের মধ্যে ও কুমড়ো ফুলের মধ্যে কিছুটা জলীয় অংশ রয়েছে, তাই আমি আর জল ব্যবহার করছি না। সব কিছু বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। আর এইভাবে বড়া তৈরির সময় আমি ব্যাটার খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি শক্তও রাখবো না। দেখুন আমি যে মাখাচ্ছি ব্যাটারটা মোটামুটি মিডিয়াম হয়েছে। আর এইভাবে মাখানোর পর ছোট ছোট করে বড়া করে ভেজে নেব। আর ব্যাটারটা আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়াম করে আমি মাখিয়েছি। বড়া ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই বেশ ভালো করে গরম করে নিয়েছি।
এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বড়াগুলো ভাজতে পারেন, আর আজকে আমি ডুবো তেলে বড়া ভাজবো না, তাই অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে হাত দিয়ে আমি মাঝারি সাইজের করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো খেতে বেশ ভালো লাগে। কুমড়ো ফুল দিয়েছি, মাশরুম দিয়েছি, চাল ও ডাল বেটেছি, তো সব কিছু একসঙ্গে স্বাদ তো দারুণ হয়। এক এক করে সব বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলোর একদিক হালকা ভাজার পর আমি বড়াগুলোকে সাবধানে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন বড়াগুলোর একদিক কিছুটা ভাজা হয়েছে। ধীরে ধীরে আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি, আর সব বড়াগুলো উল্টে দেওয়ার পর একটা বড় চামচের পেছন দিয়ে বড়াগুলোকে আমি হালকা চেপে চেপে চাপটা করে দিচ্ছি। তাহলে বড়াগুলোর ভেতরের অংশটাও খুব ভালোভাবে ভাজা হবে আর বেশ মুচমুচে হবে। এইভাবে সব বড়াগুলো চামচের পেছন দিয়ে হালকা হাতে চেপে চেপে চাপটা করে দিলাম। কিছু সময় অন্তর বড়াগুলোকে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। আর এই সময় আপনারা খেয়াল রাখবেন আঁচ যেন কম থাকে। হালকা আঁচে এইভাবে বেশ কয়েকবার উল্টে উল্টে বড়াগুলোকে লাল লাল করে ভাজবো। আবারও দ্বিতীয়বার বড়াগুলোকে উল্টে দেওয়ার পর চামচের পেছন দিয়ে বড়াগুলোকে হালকা চাপটা করে দিচ্ছি। হালকা আঁচে কিছু সময় বড়াগুলোকে ভাজার পর বড়াগুলোর কালার দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে, আর বড়াগুলো ধীরে ধীরে ভাজা হয়ে যাচ্ছে। আর একবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে বড়াগুলোর দুই দিক বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে বড়াগুলো বেশ মুচমুচে হয়েছে, আর বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তেল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো এক এক করে আমি তেল ঝারিয়ে প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আবারও একইভাবে বাকি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই বড়াগুলো ভাজা হলেই সব বড়া ভাজা হয়ে যাবে। কিছু সময় পর উল্টে পাল্টে এই বড়াগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি তেল ঝারিয়ে আবারও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে ডাল বাটা ও কুমড়ো ফুল দিয়ে মুচমুচে বড়া তৈরি করে খাবেন, খেতে চমৎকার লাগে আর দেখতেও বেশ লোভনীয় হয়েছে। আর এই মুচমুচে গরম গরম বড়া ভাজা সস দিয়ে খেতে ভালো লাগে, আবার গরম ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। আশা করি গ্রাম্য পদ্ধতিতে এই মুচমুচে বড়া তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।